বন্ধুরা দেখো, সকাল সকাল তো ব্লগটা শুরু করলাম, তোমরা সবটাই দেখলা। তো ছেলে গেছে স্কুলে, এখন বাজে সকাল 7টা। তো বর ছেলের স্কুলে দিয়ে আসার সময় নিয়ে আইছে পরোটা, আর পরোটাগুলি আনছে মিষ্টির দোকান থেকে, যেহেতু আমার মা বাবা পেঁয়াজ রসুন এসব কিছু খায় না। তো মিষ্টির দোকান থেকে আনা হয়েছে। তো সবজি আনতে না করছি, কারণ মা বাবা তো খাইতো না সবজি। তো এই কারণে ভাবছি যাক আমরাও খাইতাম না, শুধু পরোটা নিয়ে আসো, তাইলে আমরা চা দিয়ে ঘরে খাইলাম। তো ছেলে তো সকালে একটু টিফিন ম্যাগি খেয়ে গেছে, তো ছেলে লেগার পরোটা রাখতাম না, কারণ ছেলে স্কুল থেকে আয়া ভাত খাইব। তো এখন আমরা 4জন খাই লাইতেছি টিফিন। আর এদিকে দেখো মা বাবুরে দিছি, আর আমিও এখানে বমু। তো টিফিন খাইতে খাইতে কিছু গল্প করতে করতে টিফিন খাইতেছি। আর এদিকে দেখো বাবুর চোখে চশমাটা দেখতেছে, কারণ বাবুর চোখের অপারেশন হয়েছে। তো বেশি দিন হয়েছে না, আজকে 18-19 দিন হয়েছে। তো বাবু আজকে বলতে আমার বাড়িতে আয়া থাকে না, যে প্রায় 2-3 বছর হয়ে যাবো, একটা রাত্রও থাকছে না এই 2-3 বছরের মধ্যে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো এই মানে 2-3 বছর পরে এই প্রথম না, মানে 2-3 বছর পরে আজকে রাত্রটা থাকবো। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সুস্বাগত। তো ব্লগটা তো সকাল থেকে শুরু করছি। তো সকালের দিকে টিফিন খাওয়া দাওয়া হইলো, আমার মা বাবু আইছে। আমার মা আর বাবু তোমরা দেখছো যে বাবু চোখ অপারেশন করছে, এই জন্য গালা চশমা পরে রাখছে, তোমরা তো এটা কইলাম। তো যাই হোক, এখন রান্না করছি। আর আমার মা সকাল থেকে এখন বাজে প্রায় 10টার উপরে, এই যে টিফিন খাওয়ার পরে কাটাকাটি মানে কাটার মধ্যে শুরু করছে। এখন মানে মা কাটতেছে, আমি রান্না শেষ, কারণ অ্যাকচুয়ালি মানে সব কিছু রেডি করে দেওয়ার পর রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তো বাড়ির গাছের থেকে ডাটা আনলাম, ডাটার শাক, তারপরে ডাটা দিয়া চিংড়ি মাছ দিয়া বন, ট্যাংরা মাছ আনছে, চিংড়ি মাছ আনছে, মায়ের সব কিছু চিংড়ি মাছ বাছলো, ট্যাংরা মাছ কাটলো, এদিকে ডাটার শাক কাটছে, ডাটা কাটছে, মানে একা একা। তো আমার এদিকে রান্না করতে বেশিক্ষণ সময় লাগছে না কাটতে। এই যে চিংড়ি মাছ দিয়ে, আর এই যে গাছের কাটা শাকটার নাই। আর মোটামুটি আমার এই রান্নাটা হইলে এখন কমপ্লিট। আর এখানে দেখো এই যে শাক আর করলা ভাজি করছি। আর ছেলের জন্য এই যে দেখো, ছেলে লেগে ট্যাংরা মাছটা ভেজে রাখছে। ট্যাংরা মাছটা ধনিয়া পাতা দিয়ে পরে রান্না করি। তো চলো, ছেলে এবছর স্কুল থেকে, কারণ আজকে শনিবার যেহেতু হাফ গেছে। তো এখন প্রায় 11টা বাজে, আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ছেলেদের জন্য বাদ খেতে আমরা তো পরোটা চা খাইছি সকালবেলা দেখছো। তো চলো, রান্না তো শেষ, পরে আবার এসেছি। তো এদিকে দেখো আমার ঘরের কাজ যেহেতু চলতেছে, প্লাস্টারের কাজ চলতেছে, তো এদিকে 3জন মিস্ত্রি আইসে আজকে, মানে 3জন দাদা আইসে। আর এদিকে তারারে দিয়ে দিয়েছি চা। আর আজকে আমার বরেরও ডিউটি বন্ধ, বড় তো বাড়িতে আছে, আজকে সেকেন্ড স্যাটারডে বন্ধ। তো যাই হোক, দেখো ঘরের কাজ তো, আর হালকা রৌদ্র আছে। তো আজকে মনটা আমার খুব খুশি, কারণ আমার বাবু আজকে মানে 2-3 বছর পরে আমার বাড়িতে একটা রাত্র থাকবো। তো প্রথম আগে আইতো, জানো যেহেতু আমার ভাইয়া মাস্টার চাকরি করে, মানে টিচার, তো হ্যাঁ ট্রান্সফারের জন্য বাড়ি থেকে থাকতে পারে না। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন প্রায় 3টার উপরে মনে বাজে। তখন সামনে না হওয়ার কারণ হলো মানে বড় ঘর, তারপরে ঘর মানে দুটা রুম, রান্নার ঘর, সব কিছু মোছামুছি করলাম। বাসন টাসন ধোয়া, গ্যাসের টেবিল মোজা, তো সব কিছু ঘর গোছানো। তো তাড়াতাড়ি করে সব কিছু করা হয়েছে, এই কারণে আর ভিডিও মানে অন করছি না। আর এদিকে মিস্ত্রি দাদারা তো আজকে 3জন আছে, তারা কাজ করতেছে। আজকে বরের ডিউটি নেই, সেকেন্ড স্যাটারডে অফিস বন্ধ। তো মা বাবু তো সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া শেয়ার করলাম না। খাওয়া দাওয়া করে তো এখন একটু রেস্ট করতেছে, শুয়ে দিচ্ছে। আমার ছেলেও ঘুমাইছে। তো এখন বিকালে এসে মাঠে যে ছেলেরা খেলতে হচ্ছে। সব কিছু একদম তাড়াহুড়া করে কাজ করছি, তো ক্যামেরা অন করছি না। সব কিছু করে এখন
একটু রেস্ট করুন, তারপর শেয়ার করছি না। চলো একটু ব্যাক ক্যামেরা যাই। এই যে মিস্ত্রি দাদারা এখন কাজ করতেছে, প্লাস্টার, এখানে তো প্লাস্টার কমপ্লিট, এই রুম কমপ্লিট প্লাস্টার। এখানে জানলা গ্রিলটা লাগানো বাকি আছে। এদিকে সিঁড়ির কাজ চলতেছে, এদিকে চলো সবাই যার যার কাজে ব্যস্ত। এখন একটু মেঘলা ভাব হয়েছিল, যখন বৃষ্টি হবে, এখন আবার রৌদ্র দেখা যাইতেছে। এই যে দেখতে পাচ্ছেন বালুর মধ্যে রৌদ্র দেখা যায়, এই যে ওয়ালের মধ্যে রৌদ্র দেখা যায়। যাই হোক, বৃষ্টি আইছে না, ভালো হয়েছে, নাহলে তারা তো কাজ করতে পারলো নইলে। এই যে ঘরটার গোছানো একদম কমপ্লিট, পূজা দেওয়া কমপ্লিট, এই যে সব কিছুই কমপ্লিট।